চল স্টার্ট রেকর্ডিং স্ক্রিন শেয়ার। চলো শুরু করা যাক। আরে তুমি এও তো দিতে পারো, ক্যাপশনস দিয়ে দিতে পারো। তুই বাদ দে তো, একের পর এক খালি আমার অপশন দে। এত টাইম নেই আমার, চল। হ্যাঁ, বাংলা ভাষায় আবার ক্যাপশন দে, থাক ভাই। দেখ। আরে বাংলাটাকে ইংলিশে করে দেবে, ঠিক হোয়াটসঅ্যাপের আছে, মেসেজের মতো। থাক, কোনো দরকার নেই। দেখ, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড শুরু করছি আমরা। অ্যালডিহাইড কিটোন শেষ করে দিয়েছি, কার্বক্সিলিক অ্যাসিড শুরু করব, ঠিক আছে। আর দেখ, এই যে পিডিএফটা তোদের পাঠিয়েছি, ওটার মধ্যে আমার অলরেডি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামিনসও দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু অ্যামিনস আমরা একটু পরে করব, আমরা কিছুটা এগিয়ে নেব, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কিছুটা এগিয়ে দেবো, তারপরে অ্যামিনস করব, ঠিক আছে। দেখ, মেথডস অফ প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড তোদের কাছে এখন মনে হবে এখন জল ভাত, কেন? তোরা অলরেডি আধা সব জেনে এসছিস, ঠিক আছে। ফ্রম অক্সিডেশন অফ অ্যালকোহলস, অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস আমরা কি করতে পারি? কার্বক্সিলিক অ্যাসিডকে প্রিপারেশন করতে পারি। যদি তুই 1 ডিগ্রি অ্যালকোহল নিস আর কোনো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিস, ওটা কার্বক্সিলিক অ্যাসিডে বদলে যাবে। যেরকম ধর একটা RCH2OH, এরকম একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা কিসে চেঞ্জ হয়ে যাবে? RCOOH। আর তুই যদি একটা অ্যালডিহাইড নিস, ওকেও যদি একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিস, ও একটা কার্বক্সিলিক অ্যাসিডে চেঞ্জ হয়ে যাবে। দেখ, RCHO বদলে যাবে COOH। মনে আছে আগের দিন এটা আমরা প্রপার্টিজ অফ অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পড়েছিলাম এটাকে। হ্যাঁ। নেক্সট দেখ, তোকে আবার সেই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কী কী ইউজ করা যেতে পারে তার লিস্টটা আরেকবার লিখেছি। KMNO4 এর সাথে হট অর H+, ঠিক আছে। KMNO4 এর সাথে হট মানে একটুখানি হিট, হট বলতে বেসিক্যালি হিটের কথা বলেছি আমি, ঠিক আছে। H+, অথবা তোকে অ্যালকালাইন KMNO4 হিট অর H3O পজিটিভ, ঠিক আছে, এরমভাবেও তোকে লিখে দিতে পারে। হট বলতে বেসিক্যালি হিটের কথা বলছে, আর কিচ্ছু না, ঠিক আছে। Ka2Cr2O7 হট বলতে আবার সেই হিট, অথবা তুই একটু অ্যাসিড দিয়ে দে তাহলেও হবে। আর Na2Cr2O7 সোডিয়াম ক্রোমেট, পটাশিয়াম ক্রোমেট, ঠিক আছে, সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তো এর সাথে তুই একটু H2SO4 মানে অ্যাসিডিক মিডিয়াম তোকে দিতে হবে। সব থেকে সিম্পল কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, এটা সব থেকে সিম্পল অক্সিডাইজিং এজেন্ট। তারপরে খুব ফেমাস, নাম শুনেছিস আগেও, জোনস রিএজেন্ট, CrO3+H2SO4, আর লাস্টে হচ্ছে H2CrO4, ঠিক আছে। দেখ, কিচ্ছু না, সব থেকে সিম্পল। কি সিম্পল? CH2OH হাটাও, যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে CH2OH হাটাও, COOH লাগাও। আর যদি অ্যালডিহাইড থাকে CHO হাটাও, COOH লাগাও, সিম্পল। তাহলে দেখ, এখানে দেখ, CH2OH এইটা, এইটা হাটাও, COOH লাগাও, বোঝা যাচ্ছে? এইটা CH2OH, এইটা হাটাও, COOH লাগাও, CHO হাটাও, COOH লাগাও। বুঝতে পারছিস কতটা সিম্পল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তোর কাছে যদি অ্যালকোহল আর অ্যালডিহাইড থাকে আর এর মধ্যে যে কোনো একটা রিয়েজেন্ট, ব্যাস তুই কী করবি? অ্যালকোহল থাকলে CH2OH হাটিয়ে COOH, আর অ্যালডিহাইড থাকলে CHO হাটিয়ে COOH, সিম্পল হিসাব, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এইটা আরেকটা, ঠিক আছে। এইটা, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা কিটোন। কিটোনটা কীরকমভাবে দেওয়া আছে? এরকমভাবে দেখ, ডবল বন্ড ও এই। এবার তোকে বলেছে একে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়েছে, KMNO4 বা যে কোনো অন্য কিছুও দিতে পারে। এবার তোকে বলেছে করলে কি হবে। দেখ, তুই কি করবি? এই বন্ডটা ভাঙবি, একে একটা OH, একে একটা OH, তাহলে কী তৈরি হলো? ফার্স্টে তৈরি হলো এই কার্বনের সাথে একটা OH জুড়ে গেল, তাহলে এই OH প্লাস এই ডাবল বন্ড ও এই CH3, আর এদিকে জুড়ে গেছে একটা OH,
তাহলে এই হয়ে গেল একটা অ্যাসিড আর এই হলো একটা অ্যালকোহল। এবার এখানে আছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এই CH2OH-টাকেও সরিয়ে দিয়ে কি তৈরি করে দেবে, C=OH। বোঝা গেল না গেল না? হ্যাঁ বুঝতে পেরেছি। বোঝা যাচ্ছে? বুঝেছি। আচ্ছা এখানে একটা কার্বন আমি বেশি এঁকে ফেলেছি, সরি 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 সরি। এই কার্বনটা দেখ, খুব সাবধান। এখানে দেখ 1 2 3 তিনটে কার্বনের পরে OH বসবে, 1 2 3 তিনটে কার্বনের পরে OH বসিয়ে দিবি, ঠিক আছে? তখন তাহলে এইটাও চেঞ্জ হবে। এখানে কি হবে, 1 2 3 তিনটে কার্বনের পরে এখানে ডাবল বন্ড OH করে দিবি, ঠিক আছে? কার্বনটা বুঝে বোঝা পারলাম না, পারলাম না, কি ভুল হয়েছিল? বুঝেছি, ওটা মানে বন্ড শো করতে হবে, বন্ড কিন্তু শো কার্বন করতে হবে তিনটে। না, আমি কি না না, বললাম, তিনটে কার্বন হ্যাঁ আমি বলছি। 4টে কার্বন এঁকে ফেলেছিলাম। আমি যেটা হ্যাঁ হ্যাঁ, এঁকেছিলাম ওটা। সেটা হচ্ছে এইটা, হ্যাঁ হ্যাঁ, এই OH। বুঝে। এটাতে 1 2 3 4 চারটে কার্বন হয়ে গেল, তো এখানে আছে তিনটে কার্বন, কীভাবে চারটে হয়ে গেল? দ্যাটস ওয়াই এরকমভাবে আঁকলা হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এবার দেখ, ফ্রম অক্সিডেশন অফ অ্যালকাইলেটেড বেনজিন। সায়ুদ বুঝতে পারছিস তো নাকি ঘুমাচ্ছিস? না না, শুনছি, বলো। হ্যাঁ ঘুমিয়ে পড়িস না কিন্তু আবার তুই। দেখ কন্ডিশন, অ্যাট লিস্ট ওয়ান বেনজাইলিক হাইড্রোজেন, তুই দরকার বলে চোখে মুখে জল দিয়ে আয়, আমি দাঁড়াচ্ছি 2 মিনিট। না না, দিয়ে এসছি। আচ্ছা দেখ, অ্যাট লিস্ট ওয়ান বেনজাইলিক হাইড্রোজেন শুড বি প্রেজেন্ট। বেনজাইলিক মনে আছে তো? বেনজাইলিক কার্বন কাকে বলে? এরা বেনজিন রিংয়ের সাথে যদি এরা CH3 থাকে, এই কার্বনটা, এই যে কার্বনটা, এই কার্বনটাকে বলে বেনজাইলিক কার্বন, ঠিক আছে? বেনজাইলিক কার্বন আর অ্যালাইলিক কার্বন অনেকটা এক ধরনের হয়, কেন মনে আছে তো রিজনটা? অ্যালাইলিক মানে ডাবল বন্ডের ডাবল কার্বনের বন্ডের পাশের পাশের কার্বন, কার্বন। হ্যাঁ তার মানে এখানেও তো দেখ ডাবল বন্ডের ঠিক পাশের কার্বনটাই হচ্ছে বেনজাইলিক। তো এদের মোটামুটি হ্যাঁ রিয়াকশন প্রপার্টিগুলো সেম সেম টাইপের হয়, এদের রিয়াকশনগুলো অনেকটা সেম 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 টাইপের হয়। তা একটা বেনজাইলিক যদি শুধু এটা ধর, এটা এটা হচ্ছে যেমন টলুইন, ঠিক আছে? টলুইনে কতগুলো বেনজাইলিক, এর এই হাইড্রোজেন, হাইড্রোজেনগুলোকে বলে বেনজাইলিক হাইড্রোজেন, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, বেনজাইলিক কার্বন এটা হয়ে গেল, এইগুলো হয়ে গেল বেনজাইলিক হাইড্রোজেন, ঠিক আছে? এবার বলছে তোর মিনিমাম একটা বেনজাইলিক হাইড্রোজেন থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ান বেনজাইলিক হাইড্রোজেন শুড বি প্রেজেন্ট, যাতে আমরা এই কোনো একটা অ্যালকাইল গ্রুপকে, যদি বেনজিনের সাথে কোনো অ্যালকাইল গ্রুপ থাকে তাকে বদলে আমি কি করতে পারবো, COOH-এ কনটেস্ট করে দিতে পারবো, কনভার্ট করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা রিএজেন্ট কী তার জন্য লাগবে, KMnO4, ঠিক আছে? KMnO4 ইন KOH মিডিয়াম, মানে অ্যালকালি মিডিয়ামের মধ্যে KMnO4-কে নিতে হবে, সঙ্গে একটু হিট করতে হবে, আর লাগবে হচ্ছে অ্যাসিড, লাস্টে লাগবে হচ্ছে অ্যাসিড। অ্যাসিড লাগে হচ্ছে ওয়ার্কআপের জন্য বা অ্যাসিডিফিকেশন করার জন্য এই অ্যাসিডটা ইউজ করা হয়। এই স্টেপটাকে আমরা এখন বলি ওয়ার্কআপ, ঠিক আছে? যত বড় হবি এই স্টেপটাকে তোরা দেখবি ধীরে ধীরে ওয়ার্কআপ বলছে, ঠিক আছে? ওয়ার্কআপ, ওয়ার্কআপ। হ্যাঁ দেখ তোদের এখন অত দরকার নেই, তোরা এটাকে অ্যাসিডিফিকেশন বলেই লিখবি, তোরা ওয়ার্কআপ টোয়ার্কআপ লিখতে যাবি না, মাথা লোক বুঝবে না, কেটে দেবে। বলছি যে এই তিনটে একসাথেই থাকবে রিএজেন্ট গুলো? হ্যাঁ সব সময় তোকে তো একসাথেই দিয়ে দেবে, তোকে ওখানে দিয়ে দেবে একসাথে। এবার আমি, হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কি হচ্ছে। তিনটে একসাথে তোকে এরকমও দিতে পারে, ধর এ বললো এটা, তাহলে এইটা দেওয়ার পর বির কী তৈরি হবে, সি কী তৈরি হবে, এরকমও আসতে পারে, এটাও আসতে পারে। প্র্যাকটিক্যালি যখন করো একসাথেই প্র্যাকটিক্যালি তুই দাও যখন করবি, না প্র্যাকটিক্যালি তুই যখন করবি, আমি এটা করেছি প্র্যাকটিক্যালি তাই জন্য বলতে পারছি, প্র্যাকটিক্যালি যখন করবি প্রথমে KMnO4 অ্যালকালেটেড KNO4, মানে KNO4 এর সাথে কিছুটা KOH মেশানো থাকে, প্রপোর্শন আছে তার একটা দরকারের মতো, তার সাথে হিট,
ওটাকে কী করতে হয়, ওয়াটার বাথে আমরা হিট করি। হিট করলে কি হয়, তখন এরকম একটা সল্ট তৈরি হয়। এবার সল্ট তো আমার চাই না, আমার চাই কি, আমার চাই হচ্ছে অ্যাসিড। এবার যেহেতু এই সল্টটাকে তো যে আমি ড্রপ ওয়াইজ ওর মধ্যে একটু অ্যাসিড ফেলি, কিচ্ছু না, কমপ্লিটলি আমরা ডাইলুট HCl নিই বা কখনো ডাইলুট H2O নিয়ে যেই অ্যাসিডটা তোর কাছে আছে অ্যাভেলেবেল, সেটা ড্রপ ওয়াইজ ওর মধ্যে একটু ফেলবি, দেখবি সঙ্গে সঙ্গেও অ্যাসিডিফাই হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এর থেকে আর বেশি কিছু অত মাথা গোলানোর মতো এর জিনিস নয় এটা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, তাহলে এবার আমি কি করলাম, তাহলে KMnO4 KOH দিলাম, এর একটা সল্ট তৈরি হলো, আর দেন আফটার দ্যাট এটা তৈরি হলো। ঠিক আছে? তাহলে সিম্পলি এত কিছু যদি মনে না রাখি, শুধু যদি আমি রিয়েজেন্টটা মনে রাখি, আর মনে রাখি যে কি করতে হবে, এই আর গ্রুপ অ্যালকাইল গ্রুপটা হাটিয়ে আমরা COOH গ্রুপ লাগাবো। কিন্তু একটাই মাত্র জিনিস মাথায় রাখতে হবে, অ্যাট লিস্ট ওয়ান বেনজাইলিক হাইড্রোজেন মাস্ট বি প্রেজেন্ট। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? বাকিটা বলো। শাঙ্কি, সায়ুদ, বল ভাই। হ্যাঁ বুঝেছি, বললাম শুনতে পাওনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো, বুঝতেই ভালো। এবার দেখ নেক্সট, এবার দেখ, তোকে একটা সিম্পল টলুইন দিয়ে দিয়েছি। ঠিক আছে? টলুইন দিয়ে, আবার আওয়াজটা কমে গেল। টলুইন দিয়ে দিয়েছি, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মাইকটা দূরে গেলেই কমে যাবে বুঝেছি, হাত দিয়ে পড়ে গেছিলো। দেখ, এবার ধর আমি তোকে বললাম যে আমার কাছে আছে টলুইন। ঠিক আছে? এই হলো আমার টলুইন। একে আমি KMnO4 সাথে একটু অ্যালকালি, আচ্ছা KOH এর জায়গায় অনেক সময় NaHও দিতে পারে, NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? ভয় পাবি না, অ্যালকালি মনে রাখবি, অ্যালকালি দেবে। বোঝা যাচ্ছে? বলছি যে NaOH দিলে কি নিচের অ্যাসিডটাও কিছু চেঞ্জ হবে, না 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 না, সেম না থাকবে? সেম। অ্যাসিড তো প্রথম আচ্ছা, কথা আমি কিছু লিখিনি, তুই দেখেছিস আমি অ্যাসিডের কোনো নাম লিখেছি? আমি H3O পজিটিভ লিখেছি, মানে ডাইলুট H3O অ্যাসিড। প্লাস লিখে। H3O হ্যাঁ, পজিটিভ মানে কি? ডাইলুট অ্যাসিড। হ্যাঁ। ডাইলুট অ্যাসিড, ডাইলুট অ্যাসিড। H3O পজিটিভকে ডাইলুট অ্যাসিড কেন বলে? কারণ ওটা হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন কখন তৈরি হয়? জলের মলিকুলের সাথে H প্লাস রিঅ্যাক্ট করলে তৈরি হয় হাইড্রোনিয়াম আয়ন, হুম। তাই না? তাহলে অ্যাসিডকে আমরা হ্যাঁ, যদি অ্যাকোয়া সলিউশন বানাই একটু ডাইলুট করে, তখন ওটা হাইড্রোনিয়াম আয়ন ফর্ম করে, সেটাই আর কি, আর কিচ্ছু না। হাইড্রোনিয়াম লিখেছি। ঠিক আছে। ঠিক আছে? তো KOH এর জায়গায় কিন্তু তোকে মাঝে মাঝে দেখতে পাবি যে NaOHও দিতে পারে, তখন কিন্তু ভয় পেলে চলবে না। কারণ মনে রাখবি দাদা বলেছিল যে অ্যালকালাইন KMnO4 দরকার আমার, সিম্পল হিসাব। ঠিক আছে? তা দিয়ে আমার হিট করলে কি হবে, তা এটা দিয়ে হিট করলে তুই দেখতে পাবি এটা COOK, যেহেতু KOH নিয়েছি তাই COOK। ঠিক আছে? নেক্সট স্টেপ, এটাকে আমি একটু অ্যাসিডিফাই করে দেবো, এটা হলো অ্যাসিডিফিকেশন স্টেপ। তাহলে কি হয়ে যাবে ভাই, সিম্পল আমার অ্যাসিড তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? হুম হুম। স্যার, বাই প্রোডাক্ট কিছু আছে? না, থাকলেও দরকার নেই আমার, বাদ দে। আচ্ছা। না, অনেকবার একবার এইবারে হাফ দেবে ইয়ারলিতে না দেবে অনেকবার না, বলেছে বাই প্রোডাক্ট লিখতে সাথে। না ওটা খুব দরকারি বাই প্রোডাক্ট হলে তখন লিখতে হয়, অর্গানিক কোনো প্রোডাক্ট হলে তখনই লিখতে হয়, না লিখতে হয় না। ঠিক আছে? দেখ, এখানেও দেখ CH2CH3। ঠিক আছে? CH2CH3। এবার এখানে একটা ব্যাপার আছে, এই যে বাই প্রোডাক্টের কথা বললি, বাই প্রোডাক্টের দিয়ে যে কোয়েশ্চেনটা দিতে পারে এখান থেকে, সেটার একটা এক্সাম্পল আমি এখানেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? কি এক্সাম্পল দেখিয়েছি, এটা যেই মেন্সে এসছিল একবার। এবার আমি তোকে বলছি, এটা যেই মেন্সে যেরকম এসছে, এবার এসছিল বহু বছর আগে। আগেকার দিনে যেই মেন্সে কোশ্চেন এখন বোর্ডসে আসে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, CBSE হোক, যে কোনো জায়গায় বোর্ডে আসতে পারে। ঠিক আছে? তা এই কোশ্চেনটা একটুখানি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা দেখে নে। আর এইটার ওপর ভিত্তি করে এখনও মেন্সেও কোশ্চেন দিতেও পারে। ঠিক আছে? কোথায় গেল? কোশ্চেনটা হচ্ছে এরকম, CH2CH3। ঠিক আছে?
KMnO4 KOH হিট, ঠিক আছে। H3O একসাথে লিখে দিলাম ধর। যাই হোক, এটা দিলে আমি বলেছি হাউ মেনি প্রোডাক্টস উইল বি প্রডিউস, হাউ মেনি প্রোডাক্ট, ঠিক আছে। দুটো কথা বলতে পারে, একটা বলতে পারে হাউ মেনি, আরেকটা তোকে কোয়েশ্চেন দিতে পারে হাউ মেনি মোলস অফ CO2 ইজ প্রডিউসড। যে কোয়েশ্চেনটা যে মেন্সে দিয়েছিল, হাউ মেনি মোলস অফ CO2, মোলস অফ CO2 ইজ প্রডিউসড, এটা জেইতে দিয়েছিল আর এটা আমার বানানো, ঠিক আছে। সিম্পল, কিছুই না, মনে রাখতে হবে রিয়াকশনটা একটু হয় কীভাবে। CH2 CH3 কী করবো, ফার্স্টে আমার এখানে একটা অক্সিডেশন করবো, এই মাঝখানে একটা অক্সিজেন ঢোকাবো, ঠিক আছে। মাঝখানে কী করবো, অক্সিজেন ঢোকাবো না। তুই আচ্ছা তুই তোরা ওর থেকে বেটার এইভাবে করিস না, অক্সিজেন অক্সিজেন ঢোকাস না। তোরা একটা কাজ কর, অনেক বড় প্রসেস হয়ে যাবে। তোরা ডিরেক্টলি করবিটা কি, এই পাই ওয়ানটা ভাঙবি, এই মানে সিগমা ওয়ানটা ভাঙবি, একে একটা OH একে একটা OH দিয়ে দিবি, তাহলে ও কী তৈরি করবে, CH2OH প্লাস স্যার CH3OH। বল। বলছিলাম যে এখানে বেনজাইলিক হাইড্রোজেন কটা, দুটোই আছে তো? বেনজাইলিক হাইড্রোজেন দুটো আছে, একদম তো একদমই তাই। ওইচ ওইচ কিভাবে ঢোকাচ্ছ, রিয়েজেন্ট কি দিচ্ছ রিয়েজেন্ট নাকি একই, এমনি? একই রিয়েজেন্ট, রিয়েজেন্ট এই একই আছে, এই ওইচ রিয়েজেন্টেই ঢুকে হবে। গেল? তোকে আমি বলছি না এটা, তোকে আমি কী বলছি, এটা হচ্ছে বেসিক্যালি মেকানিজমটা তোদের সিলেবাসেই নেই। এটার ভীষণ একটা বড় উল্টোপাল্টা মেকানিজম আছে, অনেক ঝামেলার মেকানিজম। আমি তোদের মেকানিজমের কিছু পার্টগুলো দেখাচ্ছি। না না, এখানে আমি মেকানিজম যদি বুঝতে তোকে পেরেছি। প্রপার জানতে হয়, ফার্স্টে তোকে জানতে হবে এখানে একটা অক্সিডেশন হবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করছি। দিজ আর ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এই কম্বিনেশনটা ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের, ঠিক আছে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের কম্বিনেশন। তো ফার্স্টে হবে এখানে অক্সিডেশন, ঠিক আছে। সেই অক্সিডেশন আচ্ছা হওয়ার পর তারপরে দুটো অ্যালকোহল তৈরি হবে। এইভাবেই মনে রাখ যে অক্সিডেশন হয়ে দুটো অ্যালকোহল তৈরি হবে, বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এবার এইটাকে আমি জানি যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে, তো এইটাকে যদি আমি ফার্দার অক্সিডাইজ করি অ্যালকোহলকে, আমি কী পেয়ে যাবো, COOH পেয়ে যাবো, এটা নিয়ে চিন্তা নেই। প্রবলেম হচ্ছে এই মানুষটাকে নিয়ে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে। বল। ওপরের যে মেকানিজমটা দেখালে, হুম, বেনজাইলিক হাইড্রোজেন বা ওই কার্বনের সাথে যখন এই রিয়েজেন্ট মেকানিজম তো আমি সেমটা দিয়ে, দেখাইনি, মেকানিজম তো কিছু দেখাইনি। না না, এটা এইটা, হ্যাঁ, এখানে তো COO কে হলো সেকেন্ড স্টেপটায়। হুম হুম হুম, আমি বলছি তো ওখানে বলছি তো আমি এইটারও আগে যা ঘটছে সেটা বলছি এখন। আচ্ছা, যদি এটার আগে বলে থাকো যা ঘটছে, তো তারপরে তোকে এইটা দেখ, আসবে, তারপরেই তোকে এই তো কার্বক্সিলিক তুই অ্যাসিড আসবে, এরকম এটাকে ডিরেক্ট স্টেপ আসবে। বাই স্টেপ মনে রাখতে যাস না, যেহেতু এটার মেকানিজম তোদের নেই সিলেবাস, ঠিক আছে। যেই মেন্সে আজ অব্দি এটার মেকানিজম দিয়ে কোশ্চেন দেন, এটা একটু ট্রিক ফর্মে মনে রাখ। এটা দিলে তোকে MCQতেই দেবে, তোকে রিটেনে বড় করে কিছু লিখতে দেবে না, স্কুলেও দেবে না, ওখানেও দেবে না, দিলে MCQ আচ্ছা, দিয়েই ঠিক দেবে, আছে। ঠিক আছে। এটা তুই মনে রাখ, যদি এরকম কখনো তোর কাছে খুব সিম্পল কিছু থাকে, একটা কার্বনের মাল আছে, তখন তুই প্রপারলি জাস্ট এটাকে একটা স্টেপে COOK করে COH করে দেবো, বা তুই ডিরেক্টও করতে পারিস, তুই ডিরেক্ট এখান থেকে এখানে চলে যেতে পারিস, তাতেও কেউ আটকাবে না তোকে, হ্যাঁ, ঠিক আছে। সেটা বললে এখানে ডিরেক্ট মেথডে। হ্যাঁ, পরেরটা কি হলো আরেকবার বলো, আমি ওটা ঠিক বলছি বুঝলাম। KOH আর ধর হিট দিয়ে H3O পজিটিভ, এরকম একসাথে লিখে তুই এখান থেকে এখানে চলে যেতে পারিস, তাদেরকেও তোকে আটকাচ্ছে না। হুম, আমি কি বলছি, বলো। যখন এরকম একের বেশি কার্বন চলে আসছে, দেখ বেনজালিক কার্বন তো রয়েছে, তার সাথে আরেকটা কার্বন জুড়ে রয়েছে, ঠিক আছে, এরকম আরও দু তিনটে কার্বন আরও জুড়তে পারে, তখন হুম, কিভাবে এটাকে হ্যান্ডেল করবি।
ফার্স্ট স্টেপ এটাকে ভাঙলাম OH OH, ঠিক আছে, COOH। এবার CH3OH আছে। মানে এবার এখানে কেটা আসবেই না তো ওপরে? কিচ্ছু আসবে না, CO? আনার দরকারই নেই, আচ্ছা, ওই ধান্দাতে তাই যাবিই জিজ্ঞেস না এখন, করছিলাম। ডিরেক্ট বসাবি COH বসিয়ে দিবি, ঠিক আছে, ঠিক আছে। একদম। তুই জানিস অ্যালকোহল থেকে ডিরেক্ট অক্সিডেশন করলে আমরা কোথায় পৌঁছাবো? অ্যাসিডে, কার্বক্সিলিক অ্যাসিডে। নেক্সট দেখ CH3OH আছে আমার কাছে, ঠিক আছে, CH3OH। এবার CH3OH কী করবে? CH3OH দিয়ে আমার তৈরি হবে এইচ সি, একটা কার্বনের অ্যাসিড, তাহলে একটা কার্বনের অ্যাসিড মানে তো এটা হবে HCOOH। একটা কার্বনের অ্যাসিড মানে তো এটাই হবে, একটা কার্বনের অ্যালকোহল ছিল মিথানল, সেখান থেকে একটা কার্বনেরই অ্যাসিড তৈরি হবে, তাহলে এটা হবে। বল হ্যাঁ, ওটাই। সায়ন, কি বুঝতে পারছিস? হ্যাঁ পাচ্ছি। পাচ্ছিস। নেক্সট স্টেপ কী হয় জানিস? আমি তোকে এইমাত্র একটা জিনিস দেখ বলেছি, কোথায় গেল? হাউ মেনি মোলস অফ CO2 ইজ প্রডিউসড, দেখতে পেয়েছিস? যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে, ঠিক আছে, এখানে একটা ব্যাপার ঘটে। এই ব্যাপার ঘটে কি, এই কার্বনের যে এই যে হাইড্রোজেনটা, এটা অক্সিডাইজ হয়ে OH হয়ে যায়, C ডবল বন্ড OH হয়ে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার ঘটে, ঠিক আছে। এইটা হওয়ার পর, এইটা তো স্টেবল না, এইটা ডিকার্বক্সিলেশন হয়, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন হয়। যেহেতু এটা ফর্মিক অ্যাসিড, দিস ইজ নট আ ভেরি স্টেবল অ্যাসিড, ঠিক আছে, তাই জন্য এখানে কি হয়, ফার্স্টে অক্সিডেশন হয়, দেন নেক্সট স্টেপ কী হয়, ডিকার্বক্সিলেশন হয়, এখান দিয়ে CO2 বেরিয়ে যায়, এখান দিয়ে CO2 বেরিয়ে যায়, ঠিক আছে, CO2 বেরিয়ে যায় আর জল বেরিয়ে যায়, তাহলে এখানে 1 মোল CO2 তৈরি হলো। যেহেতু এখানে একটাই কার্বন এক্সট্রা ছিল, দ্যাটস ওয়াই এখানে একটা CO2 তৈরি হলো। বোঝা গেল না গেল না? স্যার আরেকবার বোঝাও, বুঝতে পারলাম না ওখানটা, কতটা? লাস্টের দিকটা COH এর পরে আমি বলো। তোকে জাস্ট এখানে কিছু জিনিস মনে রাখতে বলছি, দিস ইজ টু রিমেম্বার। যেহেতু ফর্মিক আচ্ছা, অ্যাসিড খুব একটা স্টেবল নয় এবং আমাদের মিডিয়ামে ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেওয়া আছে, ও এইটাকেও অক্সিডাইজ করে দেয়, ফর্মিক অ্যাসিডকে করে এরকম একটা স্ট্রাকচার বানায়, C ডবল বন্ড OH OH। এবার এইটা একটা দুদিকে। হ্যাঁ, একটা কার্বনে দুটো OH স্টেবল হয় না, তখন এখানে কি করতে পারে ও, ও দেখে এখানে সব থেকে স্টেবল ফরম্যাটে কি করা যেতে পারে, ও করে কি, ডিকার্বক্সিলেশন, কার্বক্সিলিক গ্রুপকে ভাঙা, তার কিসে ভাঙে, কার্বন ডাইঅক্সাইডের জলে ভেঙে যায়, তো এরকম একটা CO2 এখান থেকে বেরিয়ে যায় আর জল তৈরি হয়, এই H আর এই OH মিলে জল তৈরি করে, আর এই CO2, বোঝা যাচ্ছে? বলছি যে যটা বেনজাইলিক কার্বনের পাশে যটা কার্বন থাকবে আর তটা মোল থাকবে CO2 এর। দেখি, দেখি এবার খোঁজ নিয়ে দেখি, করে দেখি। তো এটাই হচ্ছে আমার নেক্সট প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্ন দেখ, এইটা, এইটা হচ্ছে আমার নেক্সট প্রশ্ন। তার মানে এটা কি ধর, ইয়েস না নো হলো, কি হলো? একদমই তাই, কিন্তু একটু ওয়েট কর, দেখ, CH2, CH2, CH3, এটার কত মোল এলিমিনেট হবে, মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড এলিমিনেট হবে এটা দিয়ে, এটা তোকে বের করতে হবে। কীভাবে বের করবি? সব থেকে সোজা ইজি ব্যবহার বলে দিচ্ছি, দেখ, ভাঙলি, ভাঙলি OH OH, এটা ভাঙার জন্য দুটো OH, আর এবার এটা ভাঙার জন্য একে আরেকটা OH, একে আরেকটা OH, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা CO2 পেয়ে গেলি, এখান থেকে আরেকটা CO2 পেয়ে গেলি, তাহলে একদমই কারেক্ট বলেছিস। এই বেনজাইলিক কার্বনের পাশে যতগুলো কার্বন থাকবে ততগুলো CO2 তুই পাবি। বোঝা গেল না গেল না? বুঝেছি। আর এই বেনজাইলিক জিনিসটা দিয়ে কি পাবি? এইটা দিয়ে পেয়ে যাবি এটা, যেটা তোর মেন প্রোডাক্ট ছিল, COOH,
আচ্ছা স্যার, বল। একটা যদি অর্থ পজিশনে প্রোপেন লাগাই আর একটা মেটা পজিশনে প্রোপেন লাগাই, হুম, কটা মোল আসবে সেম CO2 এর? সেম 4টে আসবে তো? একদম। তুই দেখ, CH2 CH2 CH3, আর কোথায় মেটা হ্যাঁ এরকম। হ্যাঁ। এবার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলি, ভাঙ ভাঙ, এখান থেকে একটা CO2, এখান থেকে একটা CO2, ভাঙ ভাঙ, এখান থেকে একটা CO2, এখান থেকে একটা CO2। আর এটার অ্যাসিডটা কীরকম হবে? COOকে COOকে লাস্টে এটাকে অ্যাসিডিফাই করলে COOH COOH। আর 4টে মোল CO2। একদমই তাই, প্লাস ঠিক 4 আছে, মোল এটা CO2। এটা কোনো কিছু দেখাতে তো হবে না, না করে? কিচ্ছু দেখাতে হবে না, কিচ্ছু দেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। ওকে। এই দেখ, পেয়েছি দেখতে। হ্যাঁ পেয়েছি। এই কোশ্চেনটা দেখ, এগুলো তো বাচ্চা বাচ্চা কোশ্চেন। তুই এখানে জিজ্ঞেস করেছে দিলে কী হবে? পরিষ্কার দুখানা বেনজাইলিক হাইড্রোজেন আছে, COH হবে। এখানে একটা অন্তত আছে, তাহলেও একটা COH হবে। এখানেও আছে বেনজাইলিক, এটাও COH হবে। এখানেও আছে বেনজাইলিক, তো এটাও COH হবে। চেপে গেল এইখানে তোমার আওয়াজটা, একটু জোরে বলো। এখানে আমার বাবা চেপে কেন গেল? মুখের সামনে নিয়ে কথা বলছি। এবার দেখালো, হ্যাঁ এবার ঠিক হ্যাঁ আছে এবার ঠিক। আওয়াজ? হ্যাঁ আমি হুম। হ্যাঁ। কি বললাম, এখানে মিনিমাম একটা ছিল, এখানে COH হয়ে গেল। এখানে দেখ তিনটে আছে, তো এখানেও COH হবে। এখানে দুটো আছে, এখানেও হবে। এখানে দুটো আছে, তাহলে এখানে হবে। কিন্তু এখানে দুটো আছে, তো এখানে হবে। 3 নম্বরেরটায় হুম, একটাই মোল CO2 হবে তো? 3 নম্বরেরটায় কত মোল CO2 হবে? একটা, কেন? একটাই কার্বন আছে বেনজাইলিক কার্বনের পাশে। আচ্ছা, 3 নম্বরেরটায় হ্যাঁ। এখানে 1 মোল হবে, হ্যাঁ এটা তো 1 মোল। আমি বলছি এইটাতে কত হবে? এটা তো ব্রিজ। হ্যাঁ, দাঁড়াও। সিম্পল 2 মোল হবে। হ্যাঁ ওইদিকে দুটো, হ্যাঁ এখানে 2 মোল হবে, হ্যাঁ। 2 মোল হবে, ঠিক আছে। তুই কি হুম। চেক করতে বলছি? বেনজাইলিক কার্বনের পাশে কতগুলো কার্বন আছে। আমি আবার দরকার পড়লে লিখে রাখ, লিখে রাখ। কি বললে? বেনজ বেনজাইলিক বেনজাইলিক কার্বনের কার্বনের পরেই তো যটা সাথে কার্বন বা আছে। পরে, হ্যাঁ সাথেও বলতে হ্যাঁ পারিস, অনেকে পরেও বলে। পরে হ্যাঁ মানে কটা ওটা কার্বন আছে, কটা কার্বন আছে ততগুলো কি হবে? মোলস হবে CO2 এর। CO2 মোলস পাবো। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ। ক্লিয়ার? বুঝতে পেরেছি। সায়ুদ, সায়ঙ্কি? হুম হুম, লিখলাম এটা। বুঝেছি বুঝেছি। আচ্ছা, এই 3টে কোশ্চেন দেখ একটু, বুঝতে পারিস কিনা। এই বল দেখি সামন্তক, এইখানে কতগুলো মোলস হবে? দেখছি দাঁড়া। সায়ুদ বল, সায়ুদ। CH2 দুটো আছে, ওই জন্য দুটো আর একটা CH2 তিনটে। দুটো আছে, আর একটা কি আছে? CH3 হ্যাঁ, তাহলে টোটাল কটা কার্বন আছে বেনজাইলিকের পর? তিনটে। তাহলে কতগুলো কার্বনের কার্বন ডাইঅক্সাইড হবে? তিনটেই হবে তাই তো? সাবাস। বল সায়ঙ্কি কি বলছিলি? 3টে হবে। হ্যাঁ, তার আর ওপরেরটায় বলতো সায়ঙ্কি কতগুলো হবে এটাতে? এটাও তো সেই আগেরটার মতো ব্রিজের আছে, দাঁড়াও। হুম, কোন? আরে স্যার একটা কথা বলো। 4টে। বল। 4টে, বল বল সামন্তক। ওপরের যে এর ওপরের কোশ্চেনটায় হুম, অর্থতে ছিল এক্সটেনশনটা, তুমি এতে লাগিয়ে দিলে, প্যারাতে কি করে লাগিয়ে দিলে? পেয়ারাতে
আরে এই উপরের কোশ্চেনটা, আরো উপরে। এটা না, হ্যাঁ এটা। এটা এটা এইখানে এক্সটেনশন তো? না না, নিচেরটা। এটা নিচেরটা। এটা এটা হ্যাঁ। আরে না, তার উপরেরটা এটা জাস্ট। হ্যাঁ। এটা 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 এইখানে এক্সটেনশনটা কোথায় একবার আঁকো তো, সেটা আচ্ছা কোনটা? সামন্তক, তুই কি মানে অনেক দিন মানে অর্থপ্যারা ব্যাপারটা তুই মানে ভুলে গেছিস, আমি তোকে একটু বলি। অর্থপ্যারা কোনো জায়গার নাম নয়, ওটা রেসপেক্টিভ পজিশনের নাম। আমার যদি কোনো একটা গ্রুপ এইখানে থাকে, তার রেসপেক্টে এই পজিশনটা হলো অর্থ, এই পজিশনটা মেটা, এটা আবার প্যারা, আবার এইটা আমার অর্থ, এইটা আমার মেটা। তো একটা গ্রুপের রেসপেক্টে অর্থ, মেটা, প্যারা এগুলো তৈরি হয়, আর এই গ্রুপটাকে বলে ইপসো গ্রুপ। বোঝা যাচ্ছে? ওই গ্রুপটাকেই তাহলে বানাও, আর ওখানে যেটা বানিয়েছিলে কোশ্চেনে পজিশনটা তাহলে এখানে গ্রুপ কি হিসেবে। আছে, তাহলে এইখানে লিখি আর এইখানে লিখি, কোনো আলাদা নয়। আরে, তো এই এই গ্রুপটার হিসেবে প্রথমে রিয়াক্টেন্টে বলো অর্থ কোনটা। এই গ্রুপটার হিসাবে হ্যাঁ। এইটা অর্থ, এইটা অর্থ, এই এ- এটা মেটা, এটা মেটা, এটা প্যারা। আমি সেটাকে একটু কায়দা করে ঘুরিয়ে লিখেছি। আরে তুই এইভাবেও লিখতে পারতিস, শোন, তুই যদি এইটাও লিখে দিতে আসবি, তুই মনে না এইটা না, লিখতে চাইছিস তো? সেটা ঠিক আছে, আমি ওভাবে ঘুরিয়ে বলছো ঠিক আছে, কিন্তু ওই গ্রুপটা কোথায় আছে রিয়াক্টেন্টটা সেটা বলো। রিয়াক্টেন্টের গ্রুপটা কোথাও নেই, ও যখন একা রয়েছে ওর কোনো অর্থ মেটা প্যারা নেই। এক্সটেনশন আছে ওখানে না, একটাই লাইন দিয়েছো তুমি, না তারপরে একটাই লাইন আরেকটা আছে, আছে? একটাই একটাই তো ওটা কি? গ্রুপ। আরে দুটো বাবা, মানে? এই দেখ আমি তোকে দেখাচ্ছি আমি কিরকম কি এঁকেছি, আমি তোকে দেখাচ্ছি। আমি এঁকেছি এইটা, এই এই এর এখানে একটা ডবল ওয়ান, মানে এই একটা কার্বন, এই একটা কার্বন, ঠিক আছে? এখানে আমি একটা হাইড্রোজেন দিয়েছি। তাহলে এখানে কি একটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? হুম। বেনজাইলিক হাইড্রোজেন থাকা মানে উই ক্যান চেঞ্জ ইট টু দিস COOH। আর 1 মোল CO2 তো? একদম একদম ঠিক আছে। ঠিক আছে। বোঝা গেল না, গেল না? হুম। আমি ওটা আচ্ছা, বারবার বলি প্লেসমেন্টটা কেন কি, প্লেসমেন্ট বারবার ওভাবে না বললে অ্যাকসেপ্ট করে না স্কুলের টিচাররা। সেটা তো সবসময় না, কারো রেসপেক্টে বলতে হয়। বেনজিনের কিন্তু কোনো অর্থ মেটা পজিশন হয় না, বেনজিনের কোনো অর্থ মেটা পজিশন হয় না। কোনো একটা গ্রুপের রেসপেক্টে এইটা অর্থ, মানে ধর আমার কাছে COOH আছে, আর আমার কাছে ধর এখানে ধর CH3 আছে, আমি বলবো CH3 অ্যান্ড COOH আর ইন অর্থ পজিশন। বা আমার কাছে ধর আছে হচ্ছে OH, COH and OH are in meta position, OH is in meta position of COH। অথবা আমি বলতে পারি OH is an ortho position of CH3। কিন্তু এটা ডিসাইড করে কে? মোস্ট প্রায়র গ্রুপের উপর। তো এটা মোস্ট প্রায়র গ্রুপ বলে আমরা বলবো যে CH3 গ্রুপটা COH এর অর্থতে আছে, OH গ্রুপটা COH এর মেটাতে আছে। বলতে পারলাম না, পারলাম না? হ্যাঁ, তুমি বললে আমি বুঝতে পারলাম, কিন্তু ওরা তো বোঝে না। আরে কি তুই ওদেরকে একটু বল পিটার সাইজ পড়তে, আমি কি বলবো এবার? পিটার সাইজ বা ভালো কোনো অর্গানিক কেমিস্ট্রির বই, আইএল ফিনার আছে, তারপরে আমাদের, আমি জানি এটা কেন জানিস তো, এটা প্রবলেমটা আমি বললে টিচারদের না। তোমার মনে হয় ওরা শুনবে, না না, উল্টে আমি এটা কেস খেয়ে যাবো? টিচারদের দোষ না, এটা কারণ আছে। ওনারা বেসিক্যালি যেসব বই ফলো করে ইন্ডিয়ান রাইটারদের, ঠিক আছে, আমিও তো পড়েছি ইন্ডিয়ান রাইটারদের বই, তুইও যে কোনো ইন্ডিয়ান রাইটার যদি বই খুলে দেখিস, ওরা একটা এরকম ডায়াগ্রাম বানায় ক্লাস 11-এর বইতে, বলে এটা অর্থ, এটা অর্থ, এইটা মেটা, এই সরি এটা কি বললাম, এটা প্যারা, সরি এটা প্যারা, এটা প্যারা, এটা অর্থ, এটা মেটা। আরে বাবা, জায়গা হচ্ছে না, পরে দেখি, দাঁড়া এখানে দেখি। ওরা বেসিক্যালি একটা কিরম ডায়াগ্রাম বানায়, এইটা প্যারা, এটা প্যারা, এটা অর্থ, এটা অর্থ, এটা মেটা, এটা মেটা, এইভাবে একটা ডায়াগ্রাম বানিয়ে রেখেছে, তাই না? তাই জন্য হ্যাঁ। বলে এই হ্যাঁ। কার্বনটা ওর প্যারা, এই কার্বনটা প্যারা। আরে বোকা, আমি যদি এইটা লিখি
আর আমি যদি এইটা লিখি, তা দুটো তো একই। হ্যাঁ অবভিয়াসলি জিওমেট্রি হিসেবে তাহলে এটা ভুলিয়ে আমি দিলে তাহলে কি? আর তোর এই ডায়াগ্রামের রেসপেক্টে তাহলে এটা প্যারাতে আছে, এটা অর্থতে আছে, তাহলে তো আলাদা হুম, হয়ে গেল। ওখানে লিখে দেয় ফিগার নট টু স্কেল। তাহলে বোকা বোকা এই, তাহলে তুই আমায় বোঝা, তা তুই আমার লজিক্যালি কে ঠিক তুই ভাব। সেটা তো বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই জন্য ওটা বলে বলে ওরকম হয়ে গেছে। আহ, বলে বলে হয়েছে, কিন্তু এরা বড় কোনো জায়গায় কি এরকম বলিস না, হাসাহাসি করবে তখন লোকে। হ্যাঁ সেটা তো ঠিক আহ, আছে। এটা আবার কোনোদিন গিয়ে কলেজ ফলেজে উঠে আবার কোনো স্যারের সামনে বলি। আর আইআইটির টিচারগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, ওরা কথা বলতে ছাড়ে না। আরে আইআইটি পেরে তবে তো। আইআইটি হোক, যাদবপুর হোক, সব জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ের টিচাররা একটু ডেঞ্জারাস হয়। যাই হোক, সব বড় কলেজের টিচারদেরই আমি ভালো দেখি তো। বলছো, হ্যাঁ, এখানে ভালো বলছো তো। কোথায়? তোমার ওখানেও তো ডিভিশন হবে। ডিভিশনের ব্যাপারটা না, এরা কি বলতো, আমি একদিনই দেখেছি এদের ধারণা হচ্ছে আমরা সব জেনে এসছি, আমরা তো জানি, এরকম একটা ধারণা আছে ওদের। সব টিচারের বলবো না, কিছু কিছু টিচারের, তোমরা তো জানো, আমার আর কি বলার আছে, এরকম একটা ব্যাপার আছে। তো এই আর কি, স্কুলের টিচার তো হয়। সায়ঙ্কি, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ বাবা রে। এই তো, স্কুলের আমাদের টিচারদের গভর্নমেন্ট তো আরো টিচারদের তো বেশি আলাদা। হয়। আরো, গভর্নমেন্ট, তোদের তাও প্রাইভেট, হ্যাঁ গভর্নমেন্ট টিচারগুলো তো আরো ডেঞ্জারাস। সায়ঙ্কিদের গভর্নমেন্ট কলেজ তো আরো ডেঞ্জারাস কলেজ, স্কুল সরি, আরো ডেঞ্জারাস। ও সব ফাঁকি মারার জন্য বসে থাকে, বুঝলি তো, কোনো কাজ করে না, ফাঁকি মারার জন্য বসে থাকে। না, দু একটা টিচার ভালো আছে যারা পড়ায় ঠিকভাবে, কিন্তু ম্যাক্সিমাম সব ফাঁকি মারে। দেখ, যাই হোক, আমরা নেক্সট পড়ছি ফ্রম হাইড্রোলাইসিস অফ অ্যাসিড ডেরিভেটিভস। অ্যাসিড ডেরিভেটিভস মনে আছে কারো? সায়ুদ, হ্যাঁ সায়ুদ, হুম। ঘুমিয়ে পড়েছিলি? না না, জেগে আছি। কোনো মতে বল। খুব কষ্টে জেগে আছে। না না, জেগে আছি। মনে পড়ছে অ্যাসিড ডেরিভেটিভ এটা? হ্যাঁ। তা আমাকে সায়ুদ আজকে বলবে খুব ফেমাস একটা অ্যাসিড ডেরিভেটিভের নাম, যেটা দিয়ে আমরা প্রচুর রিয়াকশন করেছি। বলে ভালো তো সায়ুদ। প্রচুর ইয়ে করেছি। হুম, উম, বল। আমি বুড়ো হয়ে মরে যাবো, আর কতদিন বাদে বলবি বল? না না, বলো, আমি জানি না, ভুলে গেছি। অ্যাসিড ক্লোরাইড ভুলে গেলি? এই জেড এর জায়গায় কত কিছু হতে পারে। অ্যাসিড ক্লোরাইডের নাম মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাসিটাল ক্লোরাইড যেটা। তাহলে অ্যাসিড ক্লোরাইড AlCl3 কোন হ্যাঁ কোন রিয়াকশনে ইউজ হয় রিয়েজেন্টটা? পিডেল ক্রাফট, অ্যাসাইটেলেশন, এই এই তো অ্যালকাইলেশন। চাই, এই তো চাই। তারপরে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন হওয়ার পর ওটাকে অ্যালকাইল গ্রুপে চেঞ্জ করতে গেলে আমার কি রিয়াকশন করতে হবে? দুটো রিয়াকশন ছিল, যে কোনো একটা করতে হয়। নাম দিয়ে কিসে নাম চেঞ্জ করবো? আমার কাছে ধর, আমি ধর তৈরি করে ফেললাম, আর বেনজিন রিংয়ের মাথায় আমি C++ এটা ঢুকিয়েছি। এবার এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এটা সায়ুদ বলবে আগে, সায়ন তো বলবি না আগে। এটাতে চেঞ্জ করতে হবে। সায়ুদ আর সায়ন কি, চেষ্টা কর বল। আরে এটা তো সোজা অনেক। হ্যাঁ ঠিক আছে, তুই কর এখন, পারিস আমি জানি। হ্যাঁ, কিছুই পড়বে না, নাম্বার আশা করে। কি কি রে? যেন জিজ্ঞেস করতে, এবার বলো রিয়েজেন্ট বল, কোয়েশ্চেনটা কি? রিয়েজেন্ট, এই রিয়াকশনের রিয়েজেন্ট বল, রিয়েজেন্ট বল। দুভাবে করা যায়। AlCl3। এই কি সব কথাবার্তা। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও।
আর কিছু মনে পড়ছে? হায় ভগবান। সায়ুজ, ভাবছি। আরে এত গভীর চিন্তা ভাবনা করলে তো জীবনানন্দ দাশ জীবন্ত হয়ে যাবে। বলে ফেল সামন্তক। ফিটিক তো। আবার এই আরেকজন, ক্লিমেনসাল আর উলফ কৃষ্ণার। উলফ কৃষ্ণার দিয়ে দুটো, একটা বলছিলাম NH2 দিয়ে এক, করা যায় হ্যাঁ KOH এর সাথে, কিন্তু কেন আরেকটা এটা ক্লিমেনসন দিয়েও সব করা থেকে যায়, ইজি, তো এটা ক্লিমেনসন। জিঙ্ক আর মার্কিউরি যেটা হ্যাঁ, জিঙ্ক মার্কুরির সাথে জিঙ্ক অ্যামালগামের সাথে কি HCl। ছিল, HCl। হ্যাঁ, ক্লিমেনসন। ক্লিমেনসন। আর কৃষ্ণার বলছো তুমি যেটা উলফ NH2 কৃষ্ণার, দিয়ে করতো, হ্যাঁ NH2 NH2 KOH তোর, দিয়ে বেশ। হ্যাঁ উলফ কৃষ্ণার। ফিটিক দিয়ে কেন হবে না? উইটিক দিয়ে কেন হবে, হবে উইটিক তো আলাদা, উইটিক তো ছিল জোড়ার জন্য। আরে ভিটিক না, তাহলে ফিটিক। ফিটিকের কি রিয়েজেন্ট বল। ফিটিকের জিঙ্কি হ্যাঁ জিঙ্কের সাথে কি, MG, আই থিঙ্ক, এক মিনিট দাঁড়াও, MG ছিল বোধহয় মনে। ফিটিক দিয়ে এটা হবে কি করে? ফিটিক দিয়েও তো হতো, ওটা বইতে তো ভাবেও ছিল। ফিটিক দিয়ে তো হওয়ার কথা না। ফিটিক রিয়াকশন আমার যতদূর মনে পড়ে ওটা কাপলিং রিয়াকশন, ফিটিক দিয়ে হতেই পারে না। ড্রাই ইথার যেটা হতো বোধহয়। হ্যাঁ ওটা তো উইটিক আর ফিট, ওটা ওরে বাবা ওটা উডস ফিটিক রিয়াকশন, ওটা আলাদা। না, উডস ফিটিক আরেকটা আলাদা ছিল, একটা ফিটিক আলাদা ছিল। ফিটিক আলাদা ছিল না, ফিটিক ওই একই রিয়াকশন, দুটো একই টাইপ অফ রিয়াকশন। ফিটিক উডস ফিটিক সবসময়, তো যে ফিটিক উডস মনে রিয়াকশনে রাখবি, তো ফিটের নাম চেইনটা দিয়ে, ডাবল হয়ে যায়। ফিটের নাম দিয়ে মনে রাখবি, ফিটের নাম দিয়ে মনে রাখবি। ফিট মানে আচ্ছা, হচ্ছে জোড়া, ঠিক আছে? ফিট মানে হলো জোড়া। তা দেখ এটা হচ্ছে তোর উলকৃষ্ণার, অথবা তুই এটা কিভাবে করতে পারিস, SnHCl। ক্লিমেনশন, হ্যাঁ, বুল কৃষ্ণের ক্লিমেনশন তো হবে। SnHCl দিলেও হয়ে যাবে, SnHCl বা জিঙ্ক HgHCl, ঠিক আছে, ক্লিমেনসন দিলেও হয়ে যাবে, ঠিক আছে। হুম। ক্লিমেনসন রিডাকশন, ZnHgHCl অথবা SnHCl। SnHClটা কার নাম আছে কিছু মনে পড়ে? কি, কোনটা? SnHCl এর নাম, SnHCl। SnHCl, হ্যাঁ এটাও তো রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, SnHCl দিয়ে যদিও এটা SnHCl হওয়া টাফ, খুব স্লো রিঅ্যাকশনের নাম। রিয়াকশন হবে। SnHCl না লেখাই বেটার, এটা ZnHgHCl এটা দিয়ে করাটা বেটার। SnHCl দিয়ে কোনটা হয় মনে পড়ে? এইটা NO2 থেকে NH3, যদিও এটা এখনো তোরা ভালোভাবে করিসনি। নাইট্রোবেনজিন। হুম, অ্যামিন তৈরি করার জন্য নাইট্রোবেনজিন থেকে অ্যামিনে যাবে। যাই হোক, এটাও খুব স্লো রিয়াকশন, এই রিয়াকশনটা করতে 3 দিন লাগে, তাই জন্য আমরা এটা ইউজই করি না এখন। এখন আমরা এগুলোকে সিলভার ন্যানো পার্টিকেল দিয়ে রিডিউস করি। যাই হোক, পরবর্তীকালের প্রশ্ন হলো। আরে, এইটা দিয়ে ওইটা থোড়ি করে। নাইট্রোবেনজিন তো অ্যানিলিন তো আমরা তো নিকেল ক্যাটালিস্ট দিয়ে করতাম। মানে অনেকভাবে করা যায়, নিকেল দিয়ে সিলভার দিয়ে অনেকভাবে করা যায়। নিকেল ক্যাটালিস্ট মানে এইটা, তুই ওই যে H2 ইন প্রেজেন্স অফ নিকেল, এটা হ্যাঁ, ওটা দিয়ে ওটা নিকেল দিয়েও করা ক্যাটালিস্ট যায়। তো ওটা। আরে রিডাকশন অনেকভাবে করা যায়, একটা রিয়াকশন কি একটাই রিয়েজেন্ট দিয়ে করা যায় তোর মনে হয়? হুম। আর এরকম। তুমি যেটা ওখানে দিয়েছিলে তখন সেটা আরেকটা, যেটা যদি দিয়ে এই দিয়ে করো, তাহলে তুমি এই দিয়ে করতে পারো, কি বলে, আহ আরে কি ছিল ওটার নাম, ও কি বলে, রেড ফসফরাস আর HI দিয়েও তো হবে, হুম, হবে আগেরটা দেখালে যেটা। হবে 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 হবে। আমি বলছি তো রিডিউসিং এজেন্ট চাই, অন্য কিছু নয়। রিডিউসিং এজেন্ট বহু আছে, এবার তোকে ফিক্স করতে হবে কোন রিডিউসিং এজেন্টটা সব থেকে এফেক্টিভলি কাজ করবে এই রিয়াকশনটার জন্য। সেইভাবে তো রিয়েজেন্ট সিলেক্ট করা হয়। এবার তোদের তো আমি এখন শেখাতে পারবো না কীভাবে রিয়েজেন্ট সিলেক্ট করে, সেটা শিখতে গেলে কাইনেটিক্স ডেটা, ওগুলো অনেক কিছু দরকার পড়ে, ওগুলো অনেক জ্ঞান দরকার ওটার জন্য আলাদা।
না অর্গানিক। সেটা ঠিক আছে, রেড ফসফরাস আর এইচআইটাই কিন্তু এইচআইটাকেই তো ফিটিক বলে। ফিটিক তো ওটাকে বলে বলে আমার দেখতে হবে তাহলে। ফিটিক রিয়েকশন শুধু পড়েছি বলে তো মনে পড়ছে না আমার। দেখবো একবার, দেখবো আমি তারপরে। ঠিক আছে, আপাতত এটা এখন দেখ, বাদ দে। দেখ, নাইট্রাইল, ঠিক আছে, হাইড্রোলাইসিস করব অফ অ্যাসিড ডেরিভেটিভস। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমার নাইট্রাইল। নাইট্রাইল নাইট্রাইলের দুটো কেস হয়, মাথায় রাখবি। একটা হয় কমপ্লিট হাইড্রোলাইসিস, আরেকটা হয় পার্শিয়াল হাইড্রোলাইসিস। একটা হয় কমপ্লিট হাইড্রোলাইসিস আর একটা হয় পার্শিয়াল হাইড্রোলাইসিস, এটা মাথায় রাখবি। এবার দেখ, বলেছে রিএজেন্ট। রিএজেন্ট কমপ্লিট হাইড্রোলাইসিসের রিএজেন্ট কি? H3O পজিটিভ। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম। বোঝা গেছে। আচ্ছা, আর পার্শিয়াল হাইড্রোলাইসিসের না রিএজেন্ট তোদেরকে ওরকমভাবে লিখে দেবে না, তো ওটাও বেসিক্যালি রিএজেন্টই H3O পজিটিভ, ওটাকে আরও ডাইলিউট করতে হয়। ঠিক আছে, বেসিক্যালি ওখানে লিখে দেবে পার্শিয়াল হাইড্রোলাইসিস, এরকম লিখে দেয় পার্শিয়াল হাইড্রোলাইসিস, এরকম লিখে দেবে, নাহলে এরকমভাবে দেবেই না। ঠিক আছে, এটা অত ভয় পাওয়ার বিষয় নেই। যদি আমাকে বলে যে আমার কমপ্লিট হাইড্রোলাইসিস করতে হবে, তাহলে কি করব? কমপ্লিট হাইড্রোলাইসিস বলতে বললে আমি কি করব? দেখ, আমি একটা নাইট্রাইল নিলাম RC≡N। যদি কমপ্লিট হাইড্রোলাইসিস বলে তার মানে আমাকে কি করতে হবে? H3O পজিটিভ দেবে। কি করব আমি? আমি এই পাইবনগুলোকে ভাঙবো, মানে একটা সিগমা বন্ড, দুটো পাইবন, তিনটাকেই ভাঙবো। কার্বনকে দেবো OH 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 তিনটে, নাইট্রোজেনকে দেবো HHH। কেন? হাইড্রোজেন হচ্ছে পজিটিভ ইনচার্জ, নাইট্রোজেন হচ্ছে নেগেটিভ ইনচার্জ, ডেল্টা নেগেটিভ হবে, এর মাথায় ডেল্টা পজিটিভ হয়, তাহলে OH মাইনাস OH মাইনাস OH মাইনাসগুলো এর কাছে আসবে, H প্লাস H প্লাস H প্লাসগুলো ডেল্টা নেগেটিভের কাছে আসবে। এটা হচ্ছে সিম্পল হিসাব। এটা করলে কি হবে? আর সি, এখন OH-এর তিনখানা OH একটা কার্বনের কাছে, আর নাইট্রোজেন বাবা অ্যামোনিয়া হয়ে গেছে। এবার একটা কার্বনের তিনটে OH, এটা মারাত্মক ব্যাপার স্যাপার। তাহলে কী হবে জানিস? এখান থেকে একটা জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে তৈরি হবে RCOH ডবল বন্ড O। বলতে পারলাম না? বললাম না? কী পেয়ে গেলি? অ্যাসিড। বল। বুঝলাম। সমন্তক। হ্যাঁ, ওখানে টটোমেরিজমও হচ্ছে না আবার মেকানিজমটা। টটোমেরিজম? টটোমেরিজম আবার কোথায় হচ্ছে এখানে? তুই কিটো কোথায় ডিপ্রোটনেশন দেখতে যেটা। পেলি? তুই ওখানে কোথাও কিটোন দেখতে পেয়েছিস নাকি? কিটোনে টটোমেরিজম হয়? এ তো শেষ শেষ সময়ে এসে এইসব কেন বলছিস তুই? টটোমেরিজম বলে না টটোমেরিজাইজেশন বলে, কোনটা হ্যাট, বলতো? এখানে কিছুই হবে না। অ্যামাইড কোনটা দিয়ে ফর্ম হতো প্রোটন ট্রান্সফারে? হ্যামাইড ফর্ম হতো প্রোটন ট্রান্সফারে? টটোমেরিজম জিনিসটা তো আলাদা। টটোমেরিজম মানে হলো এটা। আরে তুমি ওই ইসোমেরিজমের টটোমেরিজমে যেও না। ও হরি, তাহলে তো অন্য কথা বলছিস তুই কোনো। আমি তাই কথা ভাবছি। না না, সেরকম কিছু কোনো ব্যাপার নেই। সিম্পল, এখানে হাইড্রোলাইসিস হয়ে জল বেরিয়ে যাচ্ছে। হাইড্রোলাইসিস হওয়া মানে জল বেরিয়ে যাওয়া, আর কিচ্ছু না। হুম, ঠিক আছে। তাহলে জল বেরিয়ে গিয়ে ডবল বন্ড। আইসোমেরিজমের ওইটা বলছিলাম না, আচ্ছা আচ্ছা, টটোমেরিজম। তাহলে তো আলাদা। আইসোমেরিজমে টটোমেরিজম ছাড়া আর টটোমেরিজম আছে বলে তোমার মনে পড়ছে না, দেখতে হবে তাহলে। আর আরে ওই পার্শিয়ালেও দেখ। কোনো রকম স্ট্রাকচার নয় জিওমেট্রিক্যাল আইসোমার টটোমেরিজম, ওই জিনিস আছে ওরকম না, একটা ছিল প্রসেস, ছাড়ো, দেখতে হবে। প্রসেসে তো ওই প্রোটন ট্রান্সফার করে যেটা হয়, তো ওটা ওটা কিন্তু আমি আইসোমেরিজমে বলছিলাম যে এখানে টটো বেস দেখ, দিচ্ছে না, আমি বেসে তোকে দেখাচ্ছি জলের। দেখ। তুই কি এইটার কথা বলছিস? দা CH2 আছে, এখান দিয়ে একটা হাইড্রোজেন আছে, এই লোন পেয়ার এই হাইড্রোজেনে অ্যাটাক করে আর এটা এখানে চলে যায়, তার ফলে OH ডাবল বন্ড CH2, এটাকে বলে এনল ফর্ম, এটাকে বলে কিটো ফর্ম। এটার কথা বলছিস? এটাতে ওইটাতে ছিল অ্যালডিহাইডের ওখানে। তাহলে এরা এ এরা কিটো এনল টটোমেরিজম। না, ওটা নয়। এটাও নয়? তা ঠিক আছে, তুই আমার দেখাস পরে কার কথা বলছিস। হ্যাঁ। তাহলে বুঝতে পারছি না।
এবার এটা হয়ে গেল আমার কমপ্লিট হাইড্রোলাইসিস। কমপ্লিট হাইড্রোলাইসিস করলে আমি কি পাচ্ছি, তাহলে ডিরেক্ট আমরা কি পাচ্ছি, COOH পেয়ে যাচ্ছি। তার মানে আমরা CN হাঁটাবো, COH লাগিয়ে দেবো। কিন্তু পার্শিয়াল হাইড্রোলাইসিসের জন্য তা হয় না। পার্শিয়াল হাইড্রোলাইসিসে কি হয়, আমার অদ্ভুত একটা জিনিস হয়, শুধু পাই বন্ডগুলো ভাঙে। কোথায় গেল রে? পার্শিয়াল হাইড্রোলাইসিসে কি হবে একবার দেখ। পার্শিয়াল হাইড্রোলাইসিসে কি হবে দেখ, RC ট্রিপল বন্ড N, এখানে কি হবে, পাই বন্ডগুলো ভাঙবে। তখন এখানে তাহলে কি হবে, দুটো OH আসবে আর এর কাছে দুটো H আসবে। তাহলে RCOH আর N হয়ে যাবে NH2। একটা কার্বনে দুটো OH স্টেবল নয়, বারবার শিখিয়েছি, বেরিয়ে যাবে জল, -H2O করলাম। RC⋯O NH2, এটাকে বলে অ্যামাইড। বোঝা গেল না গেল না? বুঝেছি। এই অ্যামাইডটাকেই তুই হুম। যদি রিডিউস করে দিস কোনো একটা ভাবে, RCH2NH2 অ্যামিন হয়ে যাবে। দেখ, পরের চ্যাপ্টারের একটা প্রিপারেশন এখনই শিখে নিলি। বোঝাতে পারলাম না পারলাম না? রিডিউস করিয়ে দিলে অ্যামাইন, হ্যাঁ বুঝতে পেরেছি। সায়ুদ, হুম। ক্লিয়ার বোঝা গেছে একদম? হ্যাঁ। হ্যাঁ। তোদের এখানে যদি ওই অ্যামাইড অবধি দরকার পড়বে, এইটা এখন এখানে। আচ্ছা, এরপর কি আছে দেখি। ওখানে তুমি হাইড্রোলাইসিস করে রিডিউস করে দিতে পারো, হুম হুম, অক্সিজেনটা ওখানে একদম H একদম একদম হয়ে যাবে, একদম। ইলেকট্রোফিলিক। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা দেখবে। খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কোয়েশ্চেন লিখেছি তোমাদের জন্য। এগুলো আগের একদম চ্যাপ্টারের। একদম আগের চ্যাপ্টার থেকে ব্যবহার করে নতুন চ্যাপ্টারে ব্যবহার করে কোশ্চেন পুরো এইভাবে সাজিয়েছে। আমি এইগুলো বারবার ওই জন্য বাড়িতে বলছি প্র্যাকটিস কর। এখান দিয়েই হ্যাঁ। কনভারসেশন দেবে, এই কোশ্চেনের বাইরে কনভারসেশন আসে না, কনভার্সন এর বাইরে দেবে না, কনভার্সন দিলে এর মধ্যে দিয়েই দেবে। আমি বারবার বলছি প্র্যাকটিস কর। আমাদের তো জয়বার পরীক্ষা দিল, আমার যে স্টুডেন্টটা ওই ডাক্তারিতে পেয়েছিল, ও তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও দিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তো আমার খাতা থেকে টুকে টুকে কনভার্সন দেওয়া, টুকে টুকে। আমি মানে সাউথকে দেখিয়েছিলাম একবার, হুম। টুকে কনভারসেশন দেওয়া আছে। কনভার্সন এর বাইরে আসবে কোত্থেকে? আমার কাছে এতগুলো, আমি এত টাইপের কনভার্সন করিয়ে রেখেছি, দেবেই না এর বাইরে। বারবার এটাকেই পড়, এটাকে প্র্যাকটিস কর। তোরা প্রবলেমটা কী করিস জানিস তো, যখন পড়াই সেই মুহূর্তে পড়ে শেষ করিস না। সায়ন্তক তাও একটু পড়ে না, সায়ন কি পড়ে না, তুইও পড়িস না সায়ুদ, ভুলে যাস। এই জন্য তোরা ভুলে যাস। যখনই পড়াচ্ছি, পড়ানোর পরেই এটা পড়তে হবে, নাহলে হবে না। যাই হোক, এখন তো আর সেই টাইম নেই, এখন পড়, লাগাতার পড়। যেখানে প্রবলেম হবে, কোশ্চেন আসছে পাঠা। সায়ুদ, তোকে আমি কোশ্চেনটা পাঠিয়েছিলাম, তুই যেটা পাঠিয়েছিলি আমাকে, দাঁড়াও, মনে দেখ, হয় দেখছি। দেখ তো একবার, নাহলে এখনই সলভ করে দেবো। না এগুলো না, আমি করে এখনো দাও। না পড়াইনি না। আচ্ছা, একটা কোশ্চেন আছে সামন্তক, এবার চেষ্টা কর তুইও। এগুলোর মাইন্ড ম্যাপ বানাইনি না আগে এই চ্যাপ্টারে এখনো, তাই জন্য রিভিশন মনে রাখতে হবে সবকিছু। মাইন্ড দাঁড়াও। ম্যাপ তো বানাতেই হবে। দেখ, দেখি কে এটাকে ডিকোড করতে পারে, কি চেয়েছে কোশ্চেন। কোশ্চেন খুব একটা কোনো মাথা মোটা কিছু না, মানে বড় সড়ো কিছু নয়, খুবই সোজা সাপটা একটা কোশ্চেন। এটার মেকানিজমটা লিখ। হ্যাঁ, এইটার মেকানিজম চলছে, খুব সোজা কোশ্চেন। তুই যদি কেউ ধরতে পারে, সেকেন্ডের মধ্যে এটার মেকানিজম করে দেবে। সেকেন্ড,
সেকেন্ড তোকে শুধু আমি জানি সায়ুদ বোঝেনি কোনটা, আমি জানি ও বোঝেনি এইটা, হ্যাঁ আমি জানি ও বোঝেনি, ও সব আমার নখদর্পণ। আমি কোশ্চেনটা দেখেছিলাম তখন আমার পরীক্ষা চলছিল বলে আমি আর লিখতে টাইম পাইনি। বল সমন্তক, NBU এটা কি? বিউ বিয়ার বুরবুর বুড়সুরুন, কি লেখা এগুলো? সাংকি এন বলো। কি NBU? NBU এগুলো কি? NBU আমি তো বিয়ার? হ্যাঁ দেখে হ্যাঁ, বিউ বি বিউনাইস ভাবছিলাম, তারপর দেখলাম না আলাদা। কি ভাবছিলি? ওই যে বিউনাইন আছে না, বিউ নাইন ওই পলিমারে। পলিমারের এনবিইউ হয়েছিল এসব। বিআরটা, এনবিইউ বিআরটা তো এন বিউটার ব্রোমাইড, ওটা তো। হ্যাঁ, নর্মাল বিউটাইল ব্রোমাইড, N ফর নর্মাল, হ্যাঁ হ্যাঁ, I ওটা দিলে ঠিক আছে। আইসো, N দিলে এসএন নর্মাল। টু দিয়ে তো। এই তো সাবাস, ওটা এজেন্ট 2 হবে। নর্মাল কি হবে দেখ, নর্মাল বিউটাইল মানে হচ্ছে 1 2 3 4, 4-এর সাথে একটা বিআর। এবার এইটা ভালো করে লক্ষ্য কেসিএন করে দেখ, একটা পোলার সলভেন্ট। KCN আছে, পোলার সলভেন্ট আছে, পোলার প্রোটিক, হ্যাঁ, পোলার পোলার প্রোটিক প্রোটিক, সলভেন্ট, ঠিক আছে, প্রোটিক। পোলার প্রোটিক সলভেন্ট আছে। তাহলে এখানে কি SN1 সাইনাইডটা হবে না SN2 নিউক্লিওফাইল হবে? হিসেবে। SN1 হবে না এসএন SN2 টু হবে? হবে SN1 হবে গাধা, পোলার প্রোটিক না, SN1 জল হয়। জল থাকলে কি ছিল? ও হ্যাঁ এসএন ওয়ান। SN1, সামন্তকে ভুল বলেছে এটা। সবার আগে কার্বোক্যাটায়ন ফর্ম হবে দেখ, ভগবান এদের আমি নিয়ে যে কি করব। কিন্তু এখানে নর্মাল বিউটাইল সায়ানাইড দিয়েছে। এসএন হবে শিওর স্যার। না, SN1 হলে তো প্রবলেম, তাহলে তো নর্মাল বিউটাইন সায়ানাইড তৈরি হবে না। না, জল দিলে কি হতো? এসএন টু না এসএন ওয়ান? SN2 হলে দেখ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হতো, তারপরে এখান থেকে একটা হাইড্রাইড শিফট হতো, হাইড্রাইড শিফট হলে এখানে এখানে পজিটিভ ঢুকতো, আর তারপর এখানে CN ঢুকে যেত। তাহলে দিস ইজ নট দিস, এইটা হচ্ছে আরে বেসিক্যালি এরকম। আমি কেন বলছিলাম সে আমি এসএন বুঝেছি, টু কেন কি, বুঝেছি ওখানে আমি। প্রাইমারি অ্যালকাইল হ্যাঁ হ্যালাইড হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ সেরিক হ্যাঁ ইনভেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডেই তো স্টেরিক নেই। এন প্রথম বিউটাইল হ্যাঁ, ব্রোমাইড যেটা প্রথম কার্বোক্যাটায়নটা, কিন্তু এর মানে কি বলবো পেছন এটাকে, দিয়ে ঢুকতে পারবে তো, না না সামনে এটা, দিয়ে কি করে? না না স্টেরিক ইনডেন্স নেই, প্রাইমারি কার্বোক্যাটায়ন তো, তাই স্টেরিক ইনডেন্স নেই, প্রাইমারি কার্বো তো স্টেরিক এটা। ইনডেন্স নেই? স্টেরিক ইনডেন্স কোথায় আছে এখানে? এর তো একা। তুমি সাইনাইড কেন দেখছো? আরে এখানেই তুই দেখ না, এখানেও তো একা, এ কোথায় স্টেরিক ইনডেন্সের কাছে? ও SN2তেই যাবে, কেন যাবে আমি তোকে সেটার কারণটাও বলছি দেখ। এটা হচ্ছে ফার্স্ট যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, দিস ইজ দ্য প্রাইমারি কার্বোক্যাটায়ন, দ্যাটস ওয়াই ইট ইজ নট SN1, ইট ইজ SN2। প্রাইমারি কার্বোক্যাটায়ন আর নট স্টেবল, ফার্স্ট কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে সেটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ফার্স্ট কার্বোক্যাটায়ন। আফটার কি তৈরি হচ্ছে, আফটার রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা 2 ডিগ্রি হচ্ছে, আফটার H মাইনাস শিফট, হাইড্রাইড শিফট। এটা এসএন ওই বাই মলিকুলার মেকানিজমটার না, জয়েন্টেডটা? SN2 এটা, এটা সিম্পল SN2 হ্যাঁ, এটা। সিম্পল এসএন টু মানে ওই যেটা মানে যেটা এক্সেপশনটা বদলে এসএন ওয়ান হ্যাঁ, থেকে টু এটা কেন? ওইটা বলে রাখতে বলেছিলাম যে প্রাইমারি কার্বোক্যাটায়ন তৈরি হলে ওটা বেসিক্যালি SN1 এ যেতে চায় না, ঠিক আছে, কারণ প্রাইমারি কার্বোক্যাটায়ন খুব একটা স্টেবল নয়, এটা SN2 এর আচ্ছা, মাধ্যমে তাহলে যাবে। তাহলে এটা কিরম ভাবে তাহলে কে লিখবি? আর বিআরটা নিয়ে কে বিআর হয়ে এইভাবে যাবে লিখে বাই দিবি, প্রোডাক্ট। এখানে লিখবি বিআর, এখানে লিখবি CN মাইনাস, এই বলবি আটকালো, এই গেল, দরকার পড়লে একটা ট্রানজিশন স্টেট দেখিয়ে দিবি, দিয়ে ডট 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 করে CN, আর ডট 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 করে বিআর, লাস্টে দেখিয়ে দিবি CN ঢুকে গেছে, CN ঢুকে গেছে, ব্যাস হয়ে গেল SN2। সাইনাইডটা কি বলে, স্ট্রং ছিল না উইক নিউক্লিওফাইল ছিল? সায়ানাইড সায়ানাইড খুব একটা স্ট্রং নিউক্লিওফাইল নয়, মিডিলে? মিডিলে, মিডিলে গিয়েছে।
N মাইনাস খুব স্ট্রং নিউক্লিওফাইল নয়, খুব একটা স্ট্রং, বাট ঠিক আছে কাজ চলে যাবে। ট্রানজিশন স্টেটও তো আছে এটাতে একটা। ওটাই তো ট্রানজিশন স্টেট দেখিয়ে দিলাম যে মাঝখানে, হ্যাঁ। এইভাবে দেখিয়ে দিবি, বলবি এটা SN2 রিয়াকশন। রিজনে বলে দিবি যে সিন্স দেয়ার ইজ আ 1 ডিগ্রি কার্বোকার্বন ফর্মিং হিয়ার, if we want to do SN2 reaction, but 1 degree carbocarbons are not stable, so that's why we are approaching through SN2 mechanism for our required product. বোঝা গেল? হুম। সায়ঙ্কি তোরা কি লিখবি যে যেহেতু আমার রিকোয়ার্ড প্রোডাক্টটা মানে যেই প্রোডাক্টটা চেয়েছে সেটা SN1 এর মাধ্যমে যায় না, সেটা SN2 এর মাধ্যমে যায়, এবং এই রিয়াকশনটা SN2 এর মাধ্যমে হবে, এটার কারণ হলো আমার যে প্রাইমারি কার্বোকার্বন তৈরি হচ্ছে ওটা একদম স্টেবল হয় না। প্রাইমারি কার্বোকার্বন আর নট স্টেবল। 3 ডিগ্রি কার্বোকার্বন মানে টারশিয়ারি কার্বোকার্বন সবথেকে বেশি স্টেবল হয়। তাই জন্য আমার কি করতে হবে, SN2 এর মাধ্যমে নিয়ে যেতে হবে। বোঝা গেছে? আর যেহেতু প্রাইমারি দেখ প্রাইমারি কার্বনের ওপরেই আমার লিভিং গ্রুপটা রয়েছে, সো কোনো স্টেরিক হিন্ড্রেন্স নেই, তো CN ডিরেক্ট এসে অ্যাটাকও করতে পারবে। বোঝা গেল? কিরে সায়ুদ? বুঝছি। দাঁড়া একটু লিখে নি আচ্ছা। লিখে না তাড়াতাড়ি। হয়েছে? আরেকবার যাও একটু। এটা আবার আমাকে দেখাতে হচ্ছে, নিজে কর। TS মানে হলো ট্রানজিশন স্টেট, এই যে TS যেটা লিখেছি এটা হলো ট্রানজিশন স্টেট। ওটা ঠিকই বলেছে, স্টেরিক হিন্ড্রেন্স এত কম আছে বলে SN2 ভালো করে হতে পারবে। এই পয়েন্টটাও অ্যাড করে দিবি, since the living group is in the primary carbon and the steric hindrance is very low, so SN2 will be preferred. লিখে দিবি একটা পয়েন্ট। এখানে একটা জিনিস দেখছিলাম যে বইতে এটাকে স্ট্রং হিসেবেই ধরছে, কি বলে সাইনাইডটাকে। সায়ানাইডটাকে স্ট্রং, আমি তো বলছি ডিপেন্ড করছে সায়ানাইড জায়গার। দেখুন আর একটা কথা বলি, যে কোনো নিউক্লিওফাইল, ঠিক আছে, যে কোনো নিউক্লিওফাইল ভালো নিউক্লিওফাইল হবে কি হবে না এটা শুধুমাত্র জোরে বলো একটু। আমি বললাম যে যে কোনো নিউক্লিওফাইল, ঠিক আছে, এটা ভালো গুড হবে নাকি ব্যাড হবে নাকি মডারেট হবে, এইটা শুধুমাত্র নিজের ওপর ডিপেন্ড করে না, ওর সলভেন্ট কী আছে, ও কাকে অ্যাটাক করতে যাচ্ছে, ওদের ওপরও ডিপেন্ড করে, বুঝলি? তো সায়ানাইডকে আমরা উইক লিগান্ডই বলি, যদি তুই এই কোঅর্ডিনেশন পড়াবো যখন তখন শেখাবো, উইক লিগান্ড বলি, ঠিক আছে, খুব একটা ভালো নিউক্লিওফাইলও নয়। যাই হোক সে বাদ দে, এমনিতে স্ট্রং, ভালোই স্ট্রং, মানে খুব একটা আবার খারাপও নয়, সেটাই বলছিলাম আমি বারবার। বুঝতে পেরেছি। আচ্ছা এবার এখানে আয়, কি হচ্ছে একটু দেখা যাক এখানে। প্রথমে বলছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডকে তুই যখন অ্যাসিডিফাই করবি HCO পজিটিভ মানে জাস্ট অ্যাসিড দিয়ে ট্রিট কর, কী করবি, বন্ড ভাঙ, ক্লোরিনকে H+ দে, কার্বনকে OH দে, অ্যাসিড পেয়ে যাবি। অ্যানাইড্রাইড R C ডবল বন্ড O R', যে কোনো এই বন্ডটাও ভাঙতে পারিস এই বন্ডটাও ভাঙতে পারিস, যেখানেই ভাঙ না কেন, এদিক দিয়ে ভাঙলে ধর এটাকে কার্বনকে OH অক্সিজেনকে H দিলে একটা অ্যাসিড আর একটা অ্যাসিড, এই যে এটা একটা অ্যাসিড তৈরি হয়ে গেল আর এই দিকে একটা অ্যাসিড তৈরি হয়ে গেল। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে?
হ্যাঁ বুঝতে পেরেছি। সায়ঙ্কি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হুম হুম এই তো খুব বুঝেছি। সিম্পল। এস্টারও তাই, বন্ড ভাঙো, এইচ দাও, ওইচ দাও, সিওএইচ অ্যালকোহল, ঠিক আছে? ও আর ড্যাশ হাটাও, ও এইচ লাগাও। অ্যামাইডস, অ্যামাইডসে কি করবি? অ্যামাইডসে কি করবি? এই ওয়ানটা ভাঙবি, নাইট্রোজেনকে হাইড্রোজেন দিবি, এই কার্বন ওইচকে হাইড্রোজেন ওইচ দিয়ে দিবি, অ্যাসিড। আর এখান দিয়ে পেয়ে যাবি অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো লেখার দরকার নেই। এই ওই আর ওইচটা লিখলাম কেন? এটা অ্যালকোহল, এটা অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাই বাই প্রোডাক্টটা লিখতে হলো। আবার একটা কোশ্চেন আছে বাড়িতে, হ্যাঁ, গ্রিগনাট দিয়ে বানানো যায়। গ্রিগনাটের সাথে কার্বন ডাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ এইচ প্লাস অ্যাসিড। বোঝা যাচ্ছে? মাথায় থাকবে। হ্যাঁ বুঝতে পেরেছি। গ্রিগনাডের আর CO2 সাথে জুড়ে COOH বানাবে। ইম্পর্টেন্ট। এই আরটা কোথা থেকে আসবে? গ্রিগনার থেকে। গ্রিগনাডের আর COOH এর সাথে জুড়ে কি বানাবে? COOH বানাবে। আবার একটা কোশ্চেন আছে বাড়িতে দেখবি। আচ্ছা, এই দুটো কোশ্চেন, এই কোশ্চেনটা আমি দেখ এত বছরে একবার এসছে, একবার এসছে, তাই আমি লিখে রেখেছি। এর সিলেবাসে আমি কোনো জায়গা খুঁজে পাইনি, ঠিক আছে? একটু অদ্ভুত টাইপের কোশ্চেন, একটু এটা মাথায় রেখে দিবি। এজি পাউডার, ঠিক আছে? এই এজি পাউডারটাই এটা আমি পরবর্তীকালে তোরা দেখবি এটাই ন্যানো পার্টিকেল ফ্যানো হিসাবে ইউজ করে। কিছুই না, যদি CH3 থাকে, এই 3টে এক্স আর এবার এটা 2 মোল লাগবে, 2 মোল, ঠিক আছে? 2 মোল CH3 লাগবে, CHX3। এই তিনটে এই 6টা, আর কটা মোল এজি লাগবে? 6টা করে। এখান দিয়ে তাহলে 6 AgCl হয়ে প্রেসিপিটেট পড়ে যাবে। আর এই CH আর এই CH ট্রিপল বন্ড হয়ে অ্যাসিটিলিন হয়ে জুড়ে যাবে। এইভাবে আমরা অ্যালকাইন তৈরি করতে পারি। এইটা কি নাম দিয়েছেন নিচে? কোনটা? অ্যাসিটিলিন? অ্যাসিটিলিন, হ্যাঁ। কি অ্যাসিটিল? এটা অ্যাসিটিলিন স্পেলিংটা না, কি? ও ACETYLEN, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, আর অ্যাসিটিলিন, নয়? আচ্ছা ওখানে অ্যাসিটিলিন, অ্যাসিটিলার। অ্যাসিটিলিন, আর টিলিন, ওটা এন ভাবছিলাম, এন ঠিক এন আছে। না না, অ্যাসিটিলিন, হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে? আছে, ঠিক এটাও আছে। দেখবি সেম টাইপের প্রসেস, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবি। এটা খুব একটা দেওয়ার চান্সেস নেই, খুব একটা দেওয়ার চান্স নেই। আবার সেই কোয়েশ্চেনই আছে এখানে, যেই অ্যাডভান্সের এখানে দাঁড়া, ওটাও যেই অ্যাডভান্সের মেন্সও তো দেখলাম লেখা পাশে। মিন্স আসবে তো, যেই অ্যাডভান্স মিন্স আছে, বলে দেবো আমি, দাঁড়াও দেখে নিচ্ছি একটা জিনিস শুরু। আচ্ছা, লেকচার 2 পরের দিন করাবো, আজকে এইটা দুটো একটু বলে দিই। দেখ, হিটিং অফ বিটা কিটো অ্যাসিডস, বিটা কিটো অ্যাসিডস একটা মনে জিনিস, আছে? বল। 40 পাতা আছে, তুমি 20 বলেছিলে না? না না না, এখানে 40 পাতা তো অ্যামিনসও রয়েছে। ও হ্যাঁ অ্যামিনস এখানেই ঢুকিয়ে দিয়েছে? দুটো এখানেই আছে। এখানেই আছে, এটার মধ্যেই আছে। 19 অব্দি তো এটা আছে কার্বক্সিল হ্যাঁ, অ্যাসিড। 19 অবধি এটা আছে। আচ্ছা, আমি ভাবলাম 40-এরই না আছে না, বলে। এটা দুদিনে শেষ হবে, আমি বলেই দিয়েছি। এটা আজকে আর এর মধ্যে আরেকদিন করিয়ে দেবো। এর মধ্যে কি মানে ঠিক আছে। তোর বুধবার হবে, আর একটা এক্সট্রা ক্লাস আমি ভাবছি এর মধ্যে একদিন নেব, দেখি। সকালে হবে না কিন্তু। জানি তোদের স্কুল খুলে গেছে, হুম। একটু রাতের দিকে করে ক্লাস নিলে হবে না? হ্যাঁ রাতে হবে। হ্যাঁ রে সামন্তক। রাতে নাও না, তুমি ওই রাতে টিউশনও থাকে, তুমি ওই ওই সময় তো আর ক্লাস নিতে পারবে না, না? কোন কি সময়? বলে, ওই 11টা থেকে 1টা ওরকম তো হবে কি হবে না? হ্যাঁ, একদিন নেওয়াই যায়, কিন্তু বাকিরা ঘুমায় তো। না আমার অসুবিধা নেই, নিতেই পারো। সায়ঙ্কি, করতে পারি কিন্তু মাঝ রাস্তায় ঘুমিয়ে যাবো, গ্যারান্টি দিতে পারছি না। না অত রাত্রে না সবাই পারে না, সবার ঘুম টুম থাকে তো, আমি অত রাত্রি করি না। আমি চেষ্টা করি 11টার মধ্যে প্যাক আপ করে দেওয়ার। ঠিক আছে, মানডে করো না, মানডে আমার ম্যাচ থাকবে, তুমি তার ওটা কেন কি জানি তখন জানি। তারপরে 11টার পরেই বসতে হবে নালে। হুম, ঠিক আছে, আমি দেখছি।
পারলে মঙ্গলবারই করো, মঙ্গলবার রাতে তোদের কি থাকে রে ফিজিক্সে পরে সায়ঙ্কি করে নেবো। সামন্তক? ফিজিক্স কেনা ফিজিক্স কটা অবধি থাকে? আমার ইংলিশ থাকে। কটা অবধি? আমার ফিজিক্স 8:30 9টা ওরকম। 9টা। আর সায়ঙ্কি? আমারও সেম। তার মানে ওই রাত্রি 1 ঘন্টারও যদি ক্লাস নিই, 1 ঘন্টা 1.5 ঘন্টারও মোটামুটি করতেই পারি আমরা। হ্যাঁ, আমার কিছু নেই, ওই 9:30 থেকে নিতেই পারো। সাড়ে 11টা। নটা, সাড়ে নটা দিয়ে আমরা একটা ক্লাস করাতেই পারি মঙ্গলবার। ঠিক আছে, লেটস সি। ঠিক আছে, আমি আমার এদিকটা একটু দেখে নিই কী কাজ বাজ আছে না কি আছে, তারপর আমি জানিয়ে দেবো। ঠিক আছে, দেখ সে মঙ্গলবার সকাল, যদি না সকাল তো হবে না, ছাড়ো। সকালে সবার স্কুল খুলে গেছে। না, দেখ সকালে বিটা আমার কিটো স্কুল অ্যাসিড, আছে। বিটা কিটো অ্যাসিড কেন? দেখ অ্যাসিড হচ্ছে, এবার অ্যাসিডের রেসপেক্টে এটা আলফা আর এটা বিটা। আর বিটা পজিশনে দেখ কিটো গ্রুপ আছে, আর ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে বিটা কিটো অ্যাসিড এটাকে তুই যদি একটু গরম করিস, ওয়ার্ম করিস, ঠিক আছে, ও কী করে জানিস তো? এই পাই বন্ডটা প্রথমে ভেঙে দেয়, একে একটা হাইড্রোজেন দিয়ে দেয়, আর একে দিয়ে দেয় OH। তাহলে আমার কাছে এই OH, এটা তুই আবার করেছিস, দেখ এটা মানে কি? এটা মানে হলো OH, C ডাবল বন্ড OH, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, জানিস তো? হুম। এটাই হয়। হ্যাঁ, তোদের এই বেরি। মেকানিজম পড়ার দরকার নেই, ইট ইজ আ পেরিসাইক্লিক মেকানিজম। ঠিক আছে, এই মেকানিজম পড়ার কোনো এখন দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে। এই মেকানিজম আমি লিখে রেখেছি, কেউ চাইলে পড়তে পারি, বাট আমার মনে হয় না নিডেড। ঠিক আছে, বেকার টাইম নষ্ট। ঠিক আছে, জাস্ট আমি মেকানিজম তোদেরকে তো সিম্পলভাবে অ্যাডভান্সে বলে দিই। লিখতে তো বলে না, না মেন্স অ্যাডভান্সে। একদম সব ঠিক, কোনো চিন্তা নেই। এখন আর লেখার কোনো ব্যাপার নেই, আর স্কুলে জীবনে এই কোশ্চেন দেবেও না। না সায়ঙ্কি না, ক্যান অ্যাভয়েড দিস, সায়ঙ্কির দরকার নেই। হ্যাঁ, সায়ঙ্কি যেই এটা তুই অ্যাভয়েড করতে পারিস, এই দুটো টপিক লাস্ট। এরা এক একটা চ্যাপ্টার তোমার দুদিনে করিয়ে দেয় স্যার, তোমার মনে হয় এত কিছু ভাই করানো সম্ভব? দেওয়া উচিত না। আর দেখ এখানেও তাই করবি, এটা বিটা কিটো অ্যাসিড, সল্ট অফ বিটা কিটো অ্যাসিড, এটা অ্যাসিডকে আর একটা সল্টকে করেছে, আর কিছুই আলাদা নয়। এটাকেও তুই যদি ওয়ার্ম করিস ইন প্রেজেন্স অফ H+, এখানে ভাঙবে। এই H+টা দিচ্ছি কেন? এইটাকে অ্যাসিড বানানোর জন্য, এই K+-এর জায়গায় H+ চলে আসবে, আর এইটা থেকে আমি পেয়ে যাবো CO2টা, আর এইখান দিয়ে এটা H দিয়ে দিলে চলে আসবে এটা। বুঝলি তো? জাস্ট লাইক আগেরটার হ্যাঁ, মতোই, বুঝতে একদম। পেরেছি। আগেরটা অ্যাসিড ছিল, এটা সল্ট। সামান সায়ুদ বোঝা গেছে? হুম। আরে ওইটা আগেরটার মতোই দেখতে। আগেরটার মতোই, শুধু এটাকে আমরা প্রথমে অ্যাসিড দিয়ে ট্রান্সফার করে তারপর করবো। সায়ঙ্কি চাইলে এটা অ্যাভয়েডও করতে পারিস, কোনো প্রবলেম নেই, দেবে না। আচ্ছা, লেকচার 2 দিয়ে আমরা পরের দিন করব। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই রইলো, পরের আচ্ছা, দিন ঠিক প্রপারলি আছে। শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। হুম। হুম। ওকে। তাহলে বলে দিও হ্যাঁ, ওখানে আমি বলে দেবো কখন। মঙ্গলবার দিনটা কী করবো আমি বলে দেবো।